আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল। আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শ্রেণী প্রথম, বিষয় বাংলা। প্রথম শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রশ্নটি করা হয়েছিল সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। এই প্রশ্নটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির প্রশ্ন কেমন হবে অথবা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কেমন হবে। ঠিক এরকম যে এখানে যে প্রশ্নটি করা হয়েছে ঠিক এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নে প্রশ্নগুলো করা হবে। তবে এই প্রশ্নটি যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির প্রশ্ন যে করা হবে সেই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্নই তোমাদের কমন থাকবে। তবে সেম এই প্রশ্নটি তোমাদের যে থাকবে সেটা বলছি না, তবে এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে এবং এই প্রশ্নটি থেকে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এখানে যে বর্ণগুলো অথবা প্রশ্নগুলো নেওয়া হয়েছে ঠিক এরকম ধরনের প্রশ্নই হবে, কিন্তু একটু চেঞ্জ হতে পারে। তবে সেম টু সেম এরকম প্রশ্নই নাও হতে পারে। তবে তোমরা এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে আসলে তোমাদের প্রশ্নগুলো কিরকম ধরনের হতে পারে, এবং এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে এই প্রশ্নগুলো থেকে অনেকগুলো প্রশ্নই তোমাদের কমন থাকবে। চলো ভিডিওটি শুরু করি। দেখো এখানে সময় হচ্ছে 2 ঘন্টা, পূর্ণমান 100 মানে 100 নাম্বার। এখানে তোমাদের স্কুল অনুসারে তোমাদের স্কুলে যদি বলা থাকে 3 ঘন্টা তাহলে 3 ঘন্টাও দেওয়া থাকতে পারে। তবে আমাদের যে স্কুলে পরীক্ষাটি হয়েছে সেখানে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। প্রথমে এখানে তোমার পরিচয় লেখো। তোমার পরিচয় মানে এখানে তোমার নাম লেখবা, শ্রেণী লেখবা এবং রোল নাম্বার এবং বিদ্যালয়ের নাম। তাহলে কিন্তু এখানে তুমি 10 নাম্বার পেয়ে যাচ্ছ। এরপর 2 নং যে প্রশ্নটি দেখো, নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখো। এখানে সরেয় থেকে অসৎ একটি শব্দ করে দেওয়া হয়েছে, তবে বাকি এইগুলো বর্ণগুলো দিয়ে তোমরা শব্দ তৈরি করবে। যেমন সরেয়াতে আম, রশিতে ইলিশ, ঈগল, এভাবে তোমরা এই বর্ণগুলো দিয়ে তোমরা শব্দগুলো তৈরি করবে, তাহলে তোমরা 10 নাম্বার পাবে। এখানে বর্ণগুলো পরিবর্তন করে দেওয়া হতে পারে, তবে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের করা হবে। 3 নাম্বার দেখো, খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে খালি ঘরে তোমরা বর্ণ বসাও, বর্ণ বসালে এখানে সঠিক শব্দগুলো যে হবে সেই শব্দটা তোমাদের যে কোনো শব্দ হলেই হবে, মানে যে কোনো বর্ণ বসিয়ে একটা শব্দ তৈরি করলেই কিন্তু হবে। এরপর দেখো 4 নাম্বার, এখানে যে কোনো বর্ণ অথবা বর্ণ মিলিত হয়ে যে শব্দটা হবে সেই শব্দটি কিন্তু হয়ে যাবে। এখানে সেম যে কোনো ধরনের শব্দই হতে পারে, তুমি শুধু মিলিয়ে লেখলেই হলো। এরপর 4 নাম্বার, কার চিহ্ন গুলো দিয়ে 2টি করে শব্দ তৈরি করো। এখানে একটি করে দেখানো হলো, যেমন একা থেকে ছেলে, সরেয়া থেকে আম, রশি থেকে কি হবে ঋষি। এরকম ভাবে তুমি যে কোনো শব্দ তৈরি করবে, 2টি করে করতে হবে। এরপর নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ লেখো। একটি করে দেখানো হলো কলম, ঠিক আছে। এভাবে এই বর্ণগুলো দিয়ে শব্দের ছাতা, এভাবে তোমরা যে কোনো শব্দগুলো তৈরি করবে। এরপর 6 নাম্বার, ফাঁকা জায়গায় সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে লবণ, টমেটো, এরকম ভাবে তোমরা মানে যে কোনো বর্ণ বসিয়ে কিন্তু তোমরা শব্দগুলো তৈরি করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর দেখো 7 নাম্বার, 7 নাম্বার যে প্রশ্নটি আছে, কবির নাম সহ ইতল বিতল অথবা আতা গাছে তোতা পাখি ছড়াটি লেখো। এই 2টি ছড়া যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমাদের একটি ছড়া কমন থাকবে। এরপর 8 নাম্বার, ব্যঞ্জন বর্ণ লেখো ক থেকে দন্তান্ন পর্যন্ত। পরের লাইন লেখো, এত ডাকি তবু কথা, এরপরে কি কণা কথা মৌ। এভাবে ইতল বিতল গাছের পাতা এরপরের যে লাইনটা আছে সেটা তোমরা লিখবে। এরপর এভাবে লিখতে হবে। 10 নাম্বার দেখো, স্বরবর্ণের সাথে কার চিহ্ন লেখো, আকার ঔকার। এখানে স্বরবর্ণের সাথে কার চিহ্নগুলো লেখো, আকার থেকে কি ঔকার, মানে এখানে স্বরে আতে আকার একটি করে দেখানো হয়েছে, ঔকার পর্যন্ত তোমরা যাবা। এরপর দেখো মৌখিক 10 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি। 5 দুগুণে 10 নাম্বার, এক একটার মান হচ্ছে 2 করে। যেমন সকালে উঠে আমরা কি করি, আমরা কেন হাত মুখ ধুই, আমরা কখন পড়তে বসি, আমরা কখন খেলা করি। তোমরা লেখবা কখন তোমরা এরকম কাজগুলো করো।
আমরা কখন ঘুমাতে যাই, ইতল বিতল ছড়াটি কে লিখেছেন, তোমার বাংলা বইয়ের নাম কি? এই ছিল তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের বাংলা যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, আর ধারাবাহিকভাবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমার কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।